যে বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি দিয়ে ধর্মকে বিভক্ত করতে চায়। ধর্মকে কখনো বিভক্ত করা যায় না। আর যদি আপনি রাজনীতি দিয়ে ধর্মকে বিভক্ত করেন, তাহলে যে ধর্ম দিয়ে রাজনীতির ব্যবসা, এটা কিন্তু মানুষ বলবে। আমরা একজন গর্বিত মুসলমান, আমরা একজন বিশ্বাসী মুসলমান, আমাদের এই পরিচয় সবচেয়ে বড় পরিচয়। আপনি যদি এই মুসলিম পরিচয়, এই বিশ্বাসী মুসলমান পরিচয়কে রাজনীতির সাথে বিকিয়ে দেন, রাজনীতির থেকে অনেক ঊর্ধ্বে ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের মহান সৃষ্টিকর্তা, আমাদের রব্বুল আলামিন, রাজনীতি থেকে অনেক ঊর্ধ্বে আপনি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থকে হাসিল করবার জন্য যদি ধর্মের শিক্ষাকে, ধর্মের নৈতিকতাকে, ধর্মের সে আপনার সত্য ভিত্তিগুলোকে যদি আপনি রাজনীতির কাছে বিক্রি করে দেন, তাহলে এর থেকে বড় আফসোস মুসলমানদের জন্য আর কিছুই হবে না। সুতরাং আমরা বলতে চাই যে ধর্মকে আপনারা রাজনীতিতে বিভক্ত করেন না। ধর্মের প্রতি আমরা সবাই এক, আল্লাহর প্রতি বিশ্বাস, আমরা সবাই একাত্মবাদের প্রতি বিশ্বাস করি, আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ ধানের শীষ যদি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা আসে, এই ভৈরব নদীর উপরে এই রেলিগেট থেকে আপনার নগরবাড়ির সেতুর কাজ ত্বরান্বিত করে আমরা এই এলাকার উন্নয়ন ঘটাবো। আমার দিঘলিয়ার একটা মানুষ যদি আপনার চিকিৎসার সম্মুখীন হয়, অর্থাৎ অসুস্থতায় পড়ে, তাকে নদী পার হয়ে খুলনায় যে শহরে যে একটা বিরাট সমস্যার মধ্যে পড়তে হয়, টাকা হসপিটালে ভর্তি হয়, আমরা কথা দিচ্ছি, আমরা এই দিঘলিয়ার মানুষ, এই স্টেজে যারা দেখে বসে আছে আপনারা দেখছেন, এই স্টেজে সব দিঘলিয়ার মানুষ, রূপসার মানুষ, তেরোখাদার মানুষ, আমরা খুলনার মানুষ, আমরা আপনাদেরই সন্তান। আমরা কথা দিচ্ছি, যদি আমরা সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আপনাদের দ্বারা আমরা সরকার গঠন করব। সেই সরকার গঠন থেকে দিঘলিয়াবাসীও পিছিয়ে থাকবে না। আমরা দিঘলিয়ার স্বাস্থ্য সেবাকে উন্নত করব, আমাদের থানা হেলথ কমপ্লেক্সটাকে আমরা আধুনিক হাসপাতালে পরিণত করব ইনশাআল্লাহ।